ক্রিকেটটা দেখি ভালো, অনেক ম্যাচ দেখি, আইপিএল দেখি, বিগ ব্যাশ দেখি, পিএসএল দেখি। সো প্লেয়ারদের যে জিনিসটা আমি নোটিস করছি লাস্ট বিগত কয়েকটা বছর, সবাই ইম্প্রোভাইজিং শট খেলে, যে কারণে বলারদের উপরে প্রেশারটা বেশি থাকে। আরিফুল, আপনাকে একটা কথা শোনা যায় সবসময়, আপনি দলের দায়িত্ব নিতে পছন্দ করেন, আপনার হাতে ভালো স্ট্রোক আছে। তো এটা কি আসলে অধ্যাবসায়ের কারণে, নাকি আপনি মানে ন্যাচারালি এরকম দায়িত্ব নিতে চান? চেষ্টা করি যে যেহেতু আমার ডাউনটা এরকম মিডল অর্ডার, সো ওই জায়গাটায় প্লেয়ারদের খেলা বড় করতে হয়, লাস্ট পর্যন্ত ব্যাটিং করতে হয়। এটা ম্যাচ খেলতে খেলতে তারপর মানে সিচুয়েশনের সাথে পড়তে পড়তে এরকম অ্যাডাপ্ট হয়েছে আল্লাহর রহমতে। তো চেষ্টা করি, যেহেতু আমার একটা দায়িত্ব আছে টিমের প্রতি। সবশেষ মানে সত্যি বলতে সব কথার শেষ কথা হলো আপনার টিমের প্রতি কতটা মানে উদার, আপনার টিম কী চায় আপনি ওটা দিতে পারছেন কিনা। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা আমার কাজ করে, যে টিমের জন্য খেলতে পারছি, টিমের জন্য ট্রাই করি ভালো কিছু করার। সত্যি বলতে ওর সাথে তো আমি অনেক দিন যাবত খেলছি। ও যেই কোয়ালিটির বলার বা ও যেরকম চিন্তা ভাবনা করে, মানে অ্যাগ্রেশন সব কিছু মিলে ওভারঅল মানে খুব, ও টিমের জন্য খুব ভালো কিছু দেওয়ার চেষ্টা করে অলওয়েজ। আর আজকেও ও প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো বোলিং করছে, ওর প্ল্যানগুলো এক্সিকিউট করতে পারছে খুব ভালোভাবে। আমার কাছে মনে হয় ওদের প্ল্যানিংটা খুব ভালো ছিল, আর ও ওইটা করতে পারছে প্রপারলি। দ্যাটস ওয়াই ও আজকে সাকসেস হয়েছে। ভাই সত্যি বলতে অবশ্যই লো স্কোরিং ম্যাচ, বাট আমাদের যেটা ছিল সবার ভিতরে কাজ করতেছিল যে বিশ্বাস যে আমরা এই ম্যাচ জয় করতে পারবো ইনশাল্লাহ। ইউনিটি ওয়াইজ আমরা খুব ভালো ছিলাম ভাই। অনেস্টলি সবাই ভিতর থেকে খুব ভালোভাবে চাইছিল যে এই ম্যাচটা জয় করা সম্ভব। দ্যাটস ওয়াই আমি মনে করি যে এই ম্যাচটা আমরা উইন হতে পারছি। ক্রিকেটে পার্ট অফ, মানে এটা পার্ট অফ ক্রিকেট যে ব্যথা লাগতে পারে, বল লাগতে পারে। সো ওইটাতে আপনি বসে পড়লে বা পিছনে উঠে পড়লে হবে না। সো এখান থেকে আপনার কামব্যাক করতে হবে, কারণ টিম আপনাকে প্রয়োজন টিমের। সো ওই সময়টা আমাকে খুব দরকার ছিল টিমের, কারণ যেহেতু আমরা ওইরকম গুড টোটালি ছিলাম না। সো দ্যাটস ওয়াই আমি মনে করছি যে এখানে আমার শেষ পর্যন্ত খেলতে হবে, তাই আর কি কামব্যাক। হ্যাঁ, ফিল্ডিংয়ে আমি একটা ট্রাই করতে চাই আর কি, মাটিতে বাউন্স করে আমার ঘাড়ে লাগছে, তো ওই কারণে আর পরে ফিল্ডিং কন্টিনিউ করতে পারিনি। ক্রিকেটটা দেখি ভালো, অনেক ম্যাচ দেখি, আইপিএল দেখি, বিগ ব্যাশ দেখি, পিএসএল দেখি। সো প্লেয়ারদের যে জিনিসটা আমি নোটিস করছি লাস্ট বিগত কয়েকটা বছর, সবাই ইম্প্রোভাইজিং শট খেলে, যে কারণে বলারদের উপরে প্রেশারটা বেশি থাকে। সো ওই দিক থেকে আমি চেষ্টা করি যে কিছু ইম্প্রোভাইজিং শট খেলার জন্য আমার গেমটা ইজি হয়। বাট এটা নিয়ে খুব বেশি প্র্যাকটিস করা হয় না, অনেস্টলি বলতে আমি প্র্যাকটিস করি নাই। জাস্ট মানে ফিল করি যে এই বলটা এখানে পড়লে খেলতে পারবো, জাস্ট ট্রাই করি আর কি। আল্লাহর রহমতে হয় আর কি, ইনশাল্লাহ সামনে চেষ্টা করি। 50 মিসের আক্ষেপটা কি আছে? ইয়র্কার বলে বোল্ড হয়ে গেলেন, আক্ষেপ আমি দেখলাম। আমি সত্যি বলতে আমি জানি না যে আমার কত রান তখন। আমি 2 ওভার বাকি ছিল। তার আমি চেষ্টা করছিলাম যে আমি যদি 2 ওভার খেলতে পারি, অবশ্যই যে আমাদের যে টিমের যে রানটা সবাই এক্সপেক্ট করতেছিল, সো ওইখানে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। সো ট্রাই করছিলাম ওইটা। আমি আমার ব্যক্তিগত রানের দিকে তাকাই নাই, জাস্ট টার্গেট ছিল টিমের যেন একটা গুড টোটাল দিতে পারি, ওটা টার্গেট ছিল আর কি। 131, আমি তো ওই জায়গায় ব্যাটিং করছি অনেকক্ষণ, তো আমি বুঝতে পারছি যে উইকেটটা এত ইজি না ব্যাটসম্যানদের জন্য। বোলাররা যদি ভালো জায়গায় বোলিং করতে পারে, এক্সিকিউশন যদি ভালো করতে পারে, ইটস ভেরি ডিফিকাল্ট ফর ব্যাটসম্যান। সো আমাদের সবার মধ্যে একটাই কথাই চলছিল, আমরা সবাই একটা কথাই বলছি যে যদি আমরা ভালো বোলিং করতে পারি ভালো জায়গায়, আর এক্সিকিউশনটা ভালো করতে পারি, ফিল্ডারে যদি সাপোর্ট করতে পারি, এই ম্যাচ জয় করা সম্ভব। আর সবার ভিতরে একটা, সত্যি বলতে একটা জয়ের যে একটা নেশা, ওইটা কাজ করছিল ভাই। আপনি দেখেন ফিল্ডিং ওয়াইজ, বোলিং ওয়াইজ, মানে দুর্দান্ত ভাই। এই মানে আজকের টিম এফোর্টটা এত সুন্দর ছিল, সবাই খুব হ্যাপি আলহামদুলিল্লাহ। এরকম টিম এফোর্ট থাকলে ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে।